আচ্ছা, আমরা কি জানি সাইকোলজিক্যাল হ্যাক আসলে কি? এটাকে যদি সহজভাবে বলি আমি আমার ভাষায়, তাহলে এটা কিন্তু কথার চতুরতার মধ্য দিয়ে মানুষের মস্তিষ্ককে এক প্রকার ধোঁকা খাওয়ানো, এছাড়া কিন্তু কিছুই না। অনেকটা ব্রেন গেম বলি না আমরা, সেই ব্রেন গেমের মতো। কাউকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে চাইলে সাইকোলজিক্যাল হ্যাক ভীষণভাবে কাজে লাগে। হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ আমরা এমন কিছু সাইকোলজিক্যাল হ্যাক সম্পর্কে জানব যা আপনার জীবন চলার পথকে আরও সুগম, সুন্দর, সহজ করে তুলতে সাহায্য করবে। আপনার ব্যক্তিগত ও কর্মজীবনে যা মেনে চললে বা প্রয়োগ করলে অনেকটাই লাভবান হবেন। সো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কোন কোন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। 1. কথা বলার সময় শ্রোতার মনোযোগ ধরে রাখতে চান কিংবা কাউকে প্রশ্ন করে সত্য উদ্ঘাটন করতে চান, তাহলে কি করবেন? তার চোখের দিকে তাকিয়ে আপনার প্রতিবিম্ব লক্ষ্য করে কথা বলুন। সে সম্মোহিত হয়ে যাবে, নার্ভাস ফিল করবে আর আপনার প্রশ্নের দেখবেন যথাযথ জবাব দেবে। তবে এটা কেবল স্থির, দণ্ডায়মান এবং আলোর বিপরীতে থাকলেই সম্ভব, এটা কিন্তু মনে রাখতে হবে। 2. কাউকে কোনো কাজের জন্য জিজ্ঞেস না করে অনুরোধ করুন। যেমন ধরুন, আমরা সচরাচর এমনভাবে প্রশ্ন করে থাকি যে আপনি কি আমার এই কাজটি করে দিতে পারবেন? না, এভাবে প্রশ্ন করবেন না, সরাসরি অনুরোধ করুন যে দয়া করে আপনি আমার এই কাজটি করে দিন। ঠিক আছে? দয়া করে আপনি আমার সঙ্গে চলুন, দয়া করে আমরা একসঙ্গে খেয়ে নিব, ইত্যাদি ইত্যাদি। এভাবে কথা বলতে হবে। তাহলে কি হবে? সে কিন্তু আর আপনাকে না বলতে বা ফেরত দিতে পারবে না। ঠিক আছে? তাই কাউকে দিয়ে কোনো কাজ যদি করিয়ে নেওয়ার হয়, তাহলে এই সাইকোলজিক্যাল হ্যাকটি কার্যকরী একটি ভূমিকা পালন করবে। আপনারা এটা ট্রাই করতে পারেন। 3. অবহেলাকারীর সঙ্গে আই কন্ট্যাক্ট করুন। দেখুন, আমি সহ হয়তো আমার মতো আরও অনেকেই আছে যারা কিনা প্রিয়জন বা কাছের কেউ বা আত্মীয় স্বজন, হোয়াট এভার, আশেপাশের বন্ধুবান্ধব, কলিগ, যে কারোর কাছ থেকে কিন্তু এই অবহেলা শব্দটা শুনেই থাকবে, তাই না? মানে অবহেলাটা কেন জানি এসেই যায়, তাই না? তো ওই সময়টা কি করতে হবে? যখন আপনি কারোর সঙ্গে একটানা কথা বলেন এবং সে আপনার কথায় মনোযোগী না হয়, অর্থাৎ আপনাকে ইগনোর করার চেষ্টা করে, তখন কিছুক্ষণের জন্য কথা বলা থামিয়ে দিন। তার দু চোখের দিকে চোখ রেখে কথা বলবেন, চোখ নামাবেন না, ফলে সে ইতস্ততা বোধ করবে এবং আবার সে আপনার কথায় মনোযোগী হবে। 4. আপনার হাসিতে অন্যকে সম্মোহিত করার একটা অসম্ভব শক্তি আছে, তাই আপনার হাসিটা নির্মল ও সুন্দর রাখুন। 5. বক্তৃতা দেওয়ার সময় সঙ্গে পানির বোতল সামনে রাখুন। দেখুন কি কি হেল্প হয় এই পানির বোতল রাখায়। অনেকেই এমন আছেন যারা অনেক সমাবেশ, জনসম্মুখে কথা বলতে গেলে নার্ভাস ফিল করেন। আমি তো চরমভাবে করি। আমার মনে হয় আমার মতো আরও অনেকেই আছে। আবার অনেকেই খুব ফ্লুয়েন্টলি বলতে পারে বা বক্তৃতা দিতে পারে, কোনো প্রবলেম হয় না। বাট যাদের প্রবলেম হয় তাদেরকে বলছি, বারবার গলা শুকিয়ে যায়, কথা আটকে যায়, তারা সঙ্গে করে 1 বোতল পানি রাখতে পারেন। এতে করে কি হবে? এতে করে গলা শুকিয়ে গেলে যেমন পানি পান করতে পারবেন, তেমনি পানি খাওয়ার বিরতিতে আপনি ঠিক করে নিতে পারবেন যে এরপর আপনাকে কি বলতে হবে। ঠিক আছে? এটা কিন্তু খুব সুন্দর একটা হ্যাক।
তাছাড়াও পানি খাওয়ার ফলে মুড ফ্রেশ হবে, নার্ভ শিথিল হবে, আর আপনার বক্তৃতাও ভালো হবে। জনসম্মুখে কথা বলতে যারা নার্ভাস ফিল করেন, অনেকটা আমার মতো, তারা এই সাইকোলজিক্যাল টিপসটা ফলো করতে পারেন, সুফল পাবেন ইনশাল্লাহ। 6 নাম্বার, ডিমোটিভেশনকে মোটিভেশন হিসাবে ব্যবহার করুন। ধরুন আপনি কাউকে দিয়ে আপনার কোনো কাজ করাবেন বা অন্য কেউ তাকে দিয়ে কোনো কাজ করাবে, তখন তাকে এভাবে বলবেন যে তুমি তো এই কাজটা একদমই পারবে না, তোমার দ্বারা কখনোই সম্ভব না, এভাবে বলবেন। তোমার দ্বারা হবেই না, ছেড়ে দাও, বাদ দাও, ঠিক আছে? তখন দেখবেন তার মনে কাজটা ভালো এবং খুব সুন্দরভাবে করে দেওয়ার জন্য একটা আগ্রহ জাগবে। সেটি জেদ করেই হোক আর মন থেকেই হোক, সে চাইবে কাজটা করে আপনাকে দেখিয়ে দিতে আর বুঝিয়ে দিতে চাইবে যে না, সে পেরেছে, আপনিই ভুল ছিলেন, ঠিক আছে? 7, দেহভঙ্গি দিয়ে সামনের জনের প্রতি আগ্রহ প্রকাশ করুন। যখন আপনি কারোর সঙ্গে কথা বলবেন তখন হালকা করে মাথা ও হাত নাড়িয়ে কথা বলবেন। এতে সামনের জনের মনে একটা বিষয় কাজ করবে যে সে কত আগ্রহ নিয়ে আপনার সঙ্গে কথা বলছে, কাজেই সেও আপনার কথাটা শুনতে আগ্রহী বোধ করবে, ঠিক আছে? সুতরাং এতে আমরা কি বুঝতে পারি? এতে আমরা বুঝতে পারি যার সাথে কথা বলবেন সে অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে, নিজেকে গুরুত্বপূর্ণ মনে করবে এবং আপনার সাথে কিন্তু সব কথাই শেয়ার করবে। এই সাইকোলজিক্যাল হ্যাক মানুষের সাথে ভালো সম্পর্ক স্থাপনে ব্যাপক কিন্তু হেল্প করে। আপনার প্রিয় ব্যক্তির সাথে ভালো সম্পর্ক তৈরি করতে এই টিপসটা ফলো করতে পারেন, প্রচণ্ড হেল্পফুল একটা হ্যাক। 8 নাম্বার, সকালে চোখের ঘুম ঘুম ভাব দূর করতে চান তাহলে কি করবেন বলুন? আমি বলছি, সকালে যখন ঘুম ভাঙে তখন চোখের ঘুম আর যেন ছাড়তেই চায় না, তখন ঘুম ভাবটাকে দূর করতে উঠে বসে পড়ুন। অতঃপর 2 হাত একেবারে উপরে তুলে জোরে বলুন ইয়ে। খেলা দেখার সময় কিন্তু অনেকেই আমরা এক্সাইটমেন্টে কিন্তু এই শব্দটা প্রকাশ করি, তাই না? এইভাবে আর কি আমাদের আনন্দটা প্রকাশ করি। সো এভাবে আমরা বলতে পারি। শুনতে অদ্ভুত লাগলেও এটি আপনাকে সকালে রিফ্রেশ করতে অনেক কাজে দেবে। দেখবেন তৎক্ষণাৎ আপনার ঘুম ঘুম ভাব দূর হয়ে গেছে। 9 নাম্বার, অন্য কাজে মনোযোগী থাকা লোক দিয়ে নিজের কাজ করিয়ে নিন। কিভাবে? চলুন জানা যাক। ধরুন কেউ অনেক মনোযোগ দিয়ে কোনো কাজ করছে, যেমন ফোনে অনেক মনোযোগ দিয়ে কারোর সঙ্গে কথা বলছে, তখন আপনি আপনার যে কোনো জিনিস তার হাতে ধরিয়ে দিতে পারেন, মানে যে কোনো কাজের জিনিস যা সে মনে রাখতে পারবে না, আবার কখন দিয়েছেন সেটাও সে মনে রাখতে পারবে না। এমন করে নিজের কাজ আপনি তাকে দিয়ে করিয়ে নিতে পারবেন। আবার উল্টোটাও হয়, তার হাতে থাকা যে কোনো জিনিস আপনি নিয়ে নিতে পারবেন, এটিও সে কিন্তু মনে রাখতে পারবে না সে কখন দিয়েছে। সো এটা ট্রাই করে দেখতে পারেন। 10, যখন কেউ আপনার দিকে তাকিয়ে থাকবে তখন তার দিকে না তাকিয়ে বা মেজাজ খারাপ না করে তার জুতোর দিকে তাকাবেন। কেন বলছি? রাস্তায় বা বাস গাড়িতে যখন কেউ এক দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে থাকবে তখন আপনিও এক দৃষ্টিতে তার জুতার দিকে তাকিয়ে থাকবেন, চোখ সরাবেন না। দেখবেন তার মধ্যে একটা ইতস্ততা ভাব কাজ করবে, সে লজ্জা বোধ করবে এবং তখন আপনার থেকে চোখ সরিয়ে নিতে এক প্রকার বাধ্য হবে। রাস্তাঘাটে বিশেষ করে মেয়েরা অর্থাৎ আমরা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারি। ইভেন আমি এটা ট্রাইও করেছি, ইটস ওয়ার্ক,
সো ট্রাই দিস। 11 নাম্বার, চিন্তা শক্তির মাধ্যমে ক্লান্তি দূর করুন। কিভাবে? চলুন জেনে নেই। যদি আপনার আগের দিন রাতে ভালো ঘুম না হয় আর আপনি অনেক ক্লান্ত থাকেন, তাহলে মনে মনে ভাববেন আপনার খুব ভালো ঘুম হয়েছে, আপনি মোটেও ক্লান্ত নন। এটা আপনি মনে মনে ভাববেন। শুনতে আজব লাগলেও এটি কিন্তু শতভাগ কার্যকরী। কলোরাডো কলেজ একটি পরীক্ষা করে, জার্নাল অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজি বইয়ে প্রকাশ করেছে যে আপনি যদি মনে করেন আপনি খুব ভালোভাবে রেস্ট নিয়েছেন এবং আপনার মধ্যে কোনো ক্লান্তি নেই, তাহলেই আপনার ব্রেন খুব ভালো কাজ করবে, যা শতভাগ অর্থাৎ 100% প্রমাণিত। ঠিক আছে। 12 নাম্বার, এটা সবচাইতে ইম্পর্টেন্ট, ইউজফুল, সো ইম্পর্টেন্ট যেটা বলছিলাম, অনেক ইউজফুল আর খুবই কাজের একটা হ্যাক। অবশ্যই এটা আপনাদেরকে শোনা উচিত। প্রিয়জনের সঙ্গে দেখা করার সঠিক সময়, এই সময়টা অনেক সময় সময় চলে আসে, যার জন্য কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়, তাই না? তো আমি বলছি যে কোন সময়টা প্রিয়জনের সঙ্গে দেখা করলে আপনার দেখা করাটা অ্যাটলিস্ট সার্থক হবে। তো চলুন জেনে নেই। ইয়াস, মানুষ সবসময় দিনের শুরুর ঘটনা এবং শেষের ঘটনা মনে রাখে, মাঝখানে সারাদিন যা হয় তা কিন্তু খুব একটা মনে রাখতে পারে না। দেখবেন এমনটাই কিন্তু হয়, মাঝখানে যা ঘটে তা খুব একটা মানুষের মনে থাকে না। তাই সব সময় চেষ্টা করবেন কারোর সাথে দেখা করা কিংবা জরুরি কোনো মিটিং বা চাকরির ইন্টারভিউ ইত্যাদি বিশেষ কারোর সঙ্গে দেখা করতে হলে অবশ্যই বিকেলবেলা অথবা সকালবেলাতে দেখা করুন। এতে করে আপনার সাথে থাকা মানুষ আপনাকে সর্বদাই মনে রাখবে। তো কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে ভিডিওগুলো কেমন হচ্ছে, কতটা উপকৃত হচ্ছেন, আর খারাপ লাগলেও জানাবেন, কোনো সমস্যা নেই। আর আশা করছি আমরা যেই সাইকোলজিক্যাল হ্যাকসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সেগুলো অবশ্যই আপনারা হেল্পফুল হন, আপনাদের হেল্প হয়। সো প্লিজ আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। নেক্সট আরও এ ধরনের অনেক 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 হেল্পফুল ভিডিও নিয়ে আমরা আসছি, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফিজ।